মিরপুরের প্যারিস রোড থেকে ঝুটপট্টি পর্যন্ত প্রায় ৬০০ মিটার পিচ ঢালাই পাকা সড়ক কেটে ফেলে রেখেছে কারা? খোদ সিটি কর্পোরেশন বলতে পারছে না পিচে সরিয়ে কেন কাটা হয়েছে রাস্তা। এলাকাবাসীরাও জানে না ঠিক কী কারণে রাস্তা এভাবে খনন করা হয়েছে। গত ১ মাস ধরে এভাবে ফেলে রাখায় সড়কে চলাচলে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সুমন মাহমুদের প্রতিবেদন। মিরপুর প্যারিস রোডের ঝুটপট্টি রাস্তাটি ঘনবসতিপূর্ণ ব্যস্ততম সড়ক। প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত এই রাস্তায়। মাঝখানেক আগে পিচ ঢালাই করা ভালো রাস্তাটি কেটে ফেলে রাখা হয়েছে। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি এভাবে কেটে রাখায় ৫ মিনিটের পথ পাড়ি দিতে হয় ঘন্টা সময় নিয়ে। এক রাস্তায় চলাচলের কারণে তৈরি হয় দীর্ঘ যানজটের। মাগরিব হলেই ওই পাশ থেকে উল্টা হয়ে আসে লোকজন, মানুষ নিচে, এই যে এখনই আপনি দেখবেন যে উল্টা হয়ে যাচ্ছে, ওইটা হয় এই পাশ থেকে মানুষ যেতে পারে না। আপনি বিশ্বাস করবেন এই বাইক নিয়ে যেতে আমাদের মিনিমাম 40 থেকে 45 মিনিট লাগে। এই রাস্তাটা কাটা, তারপরে যে 11 নম্বরে বাজারের রাস্তাটা কাটা, ওইটার জন্য টোটালি পুরো রাস্তাটা ব্লক থাকে। দিনের বেলা যাও মনে করেন যে চলাচল করলে একটু ফ্রি থাকে, বা সন্ধ্যার পর এই রাস্তা ঢুকেই যায় না। ভাঙা রাস্তায় জমা পানিতে লুকিয়ে থাকা গর্তে পড়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এতে আহত হচ্ছেন মানুষ। এলাকাবাসী নিজেরাও জানেন না কী কারণে সিটি কর্পোরেশন তাদের এই রাস্তা খনন করে ফেলে রেখেছে। রাস্তাটা কেন কাটছে এটা আমরা আসলে জানি না। আমরা এখন জানি না। এই রাস্তাটা টোটালি ভালো ছিল, রাস্তা ওইটা পানি উঠতো, ওইটা হয়তো ঠিক করছে, উঁচা করছে, বাট এইটা হঠাৎ করে পুরো কেটে রেখে দিচ্ছে। ভালো রাস্তাটার কাটিয়া রাস্তাটার মানুষের কত ভোগান্তি, রিস্কে উল্টে যায়, গাড়ি যেতে পারতেছে না। দিনের ভিতরে 10 জন 12 জন মহিলা মাইজি সবাই পরে আমরা জনগণের দইরা অনেক লোক উঠেছি। কন্ট্রাক্টরের কাজ করার লোকের কাছে রাস্তাটা ঠিক করবো না, ভালো মতো এত ঠিক করে না, রিস্কে উল্টে যায়। আর আমরা মাটি ঠিক করে দিছি, আমরা এটি নিজেরা মাটি আইনি আমরা নিজেরা দিছি। সিটি কর্পোরেশনও জানে না কী কারণে এই রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। তবে প্রকল্প পরিচালককে সঙ্গে নিয়ে রাস্তা পরিদর্শন শেষে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। আমাদের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে আমি ভিজিট করে তারপরে যে ধরনের সংস্কার ওখানে করা প্রয়োজন এবং ওখানকার যারা এখন জনগণ আছে বা অধিবাসী আছে তাদেরকে নিয়ে আমরা এটা আসলে জনগণের জন্যই তো করা, সেজন্য আমরা জনগণের সাথে কথা বলে ওখানকার ব্যবস্থা নেব। ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ গত ১ মাসে কাজ তদারকি করেননি। কাজ না করায় এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।